হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। কিং অফ শর্টস। আজকে এই ব্যক্তি পুরো ফায়ার এনার্জিতে রয়েছে। একটা অস্বস্তি, বিরক্তি রকম সিচুয়েশানে একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই ব্যক্তি তার লাইফে ভিক্টরির জন্য। নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছে, এনার্জেটিক্যালিভাবে প্রচুর হাই রয়েছে, দিমাগ দিয়ে সব কিছুকে ডিল করার চেষ্টা করছে। এই ব্যক্তির উপর আজকের ফোরের এনার্জি এফেক্ট করছে এবং অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক হচ্ছে। আজকে দুপুরের পর থেকে তোমরা অনেকেও ডেভিল অ্যাটাকের শিকার হয়েছ। কারণ হচ্ছে দুপুরের পর থেকে তোমাদেরকে প্রায় একটা যেন স্যাড, অ্যালোন, লস এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে এবং খিটখিটে মেজাজ, কোথাও মন লাগছে না, মনে হচ্ছে যেন সব কিছু আউট অফ কন্ট্রোল, একটা যেন শূন্যতা তোমার মনের মধ্যে রয়েছে এবং কোনো কিছুতে মন লাগছে না। অনেকে সেক্সুয়ালি ক্রেভিং হচ্ছে প্রচুর এবং ইমোশনালিভাবে লো ফিল করাচ্ছে। আর ক্রাইং এনার্জি, খিটখিটে একটা মেজাজ তোমার মধ্যে রয়েছে, কোনো কিছু ভালো লাগছে না, এরকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। ডেভিল অ্যাটাক হচ্ছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আজকে ফোরের এনার্জিও এফেক্ট করছে। এই ব্যক্তির ক্ষেত্রেও একই, তাই মস্তিষ্ক দিয়ে ডিল করছে, মাথা ভারী হয়ে রয়েছে এবং সে তার জীবনে ক্লিয়ার কোনো ডিসিশন একটা নিয়ে চলে যেতে চায়, সামনে বেরিয়ে যেতে চাইছে। কারণ তোমারও মাইন্ডে এটাই চলছে যে এই ধরনের আর এইভাবে যে একদম স্লোভাবে লাইফ কাটানো, যেখানে কোনো প্রাণ নেই, কোনো স্পার্ক নেই, যেন একটা মৃতপ্রায় জীবনের মতো মনে হচ্ছে, যে এটা আর পছন্দ হচ্ছে না, একটা অস্বস্তি বা অতিষ্ঠ হয়ে যাচ্ছ। ঠিক একই রকম এনার্জিতে এই ব্যক্তিরও, যে একটা কোনো ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাব, যা হয় হবে। তো এই ব্যক্তি একটা ডিসিশানের জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। এই ব্যক্তি কোন বিষয়ে ডিসিশানটা নিতে চাইছে, যেটা এই ব্যক্তি পুরোপুরিভাবে সেই জায়গাতে পুরোপুরিভাবে এগিয়ে যেতে চাইছে এবং সেই সিদ্ধান্ত নিয়েই ব্যক্তির সামনে এগিয়ে যেতে চায়। আমি দেখছি ফ্রেন্ডস, কিসের উপর সেটা, হচ্ছে তার লাইফে কোনো স্পেশাল ব্যক্তি রয়েছে, কিং বা কুইন, তারই কথা ভাবনা চিন্তা, তাকে নিয়ে হয়তো সামনে এগিয়ে যাওয়া বা হচ্ছে তার কথা ভাবা বা তাকে বাদ দিয়ে দেওয়া, কিছু একটা, কোনো একটা স্পেশাল ব্যক্তি রয়েছে তার লাইফে, কোনো কিং বা কুইন, তাকে কেন্দ্র করে আমি দেখবো এই ব্যক্তিকে সঙ্গে রাখতে চায় নাকি বাদ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটা, তার লাইফে যে কিং বা কুইন রয়েছে, তাকে সঙ্গে রাখতে চায় নাকি বাদ দিতে চায়, কী সিদ্ধান্তের জন্যই ব্যক্তি প্রস্তুত। এটা হচ্ছে সঙ্গে রাখা এবং বাদ দেওয়া, কিটা করতে চাইছে, এটা নিয়েই ব্যক্তি কনফিউশনে রয়েছে। এখানে দুটোই মেজর আরকান এসেছে ফ্রেন্ড। বাদ দেওয়া তো এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই সমস্যা, এইখানেই সমস্যা। এই ব্যক্তি কোনোটা ক্লিয়ার নিতে পারছে না, কারণ এই ব্যক্তির সঙ্গে রাখা এই কারণে যে এই ব্যক্তি চায়, এখানে তৃতীয় পক্ষ উপস্থিত রয়েছে ফ্রেন্ড এবং কনফিউশনে রয়েছে। এই কারণে যে তৃতীয় পক্ষ থাকার জন্য সে কাকে পাশে রাখবে সেটা নিয়ে কনফিউশন। বাট একজনকে তার কিং বা কুইন রয়েছে, তারই তিনজনের মাঝে একজন রয়েছে, বাদ দিতে চাইছে হয়তো কনফিউশনে, যেখানে এই ব্যক্তি দুটো ব্যক্তিকে নিয়ে কনফিউশন। একজন তার এক্স কেউ রয়েছে, একজন কেউ নিউ রয়েছে। যে এক্স এই ব্যক্তিকে হয়তো তার ভুলতে সে পারছে না বা তার সঙ্গে একটা কানেকশান ফিল করছে। নিউ কেউ রয়েছে, যেটা হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, চাপের মধ্যে, এবং সে দুটো জায়গা নিয়েই চাপের, যে একটা ডিসিশান তো নিতে চায় কিন্তু কোনোটাই ক্লিয়ার নয়। কারণ সে যদি বাদ দিতে, তার মনে হয় দুজনই রাইট, তার মনে হয় দুজনই রাইট, লাভার্স কেউ হতে পারে বা হচ্ছে তার থার্ড পার্টি পরিবারের কেউ হতে পারে, যে দুজনই তার কাছে রাইট, সে কাকে বাদ দেবে। কারণ একদিকে দেখতে গেলে যে সম্পর্ক স্লো হয়ে গিয়েছে কিন্তু ইমোশনালিভাবে কানেকশান রয়েছে। এখানে যে ব্যক্তি রয়েছে তার কোনো স্পেশাল ব্যক্তি হতে পারে, সে হাই প্রিস্টেসের এনার্জিতে, তো সে কাকে বাদ দেবে।
এই জন্য এই ব্যক্তি একটা সিদ্ধান্ত নিতে চাইছে, বাট স্পেশাল মানুষের জন্য এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে পারছে না। তার কাছে হয়তো দুজনই স্পেশাল, আর সে একটা কোনো ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে। আমি তাও এইখানে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, তার এই মুহূর্তে কাকে তার স্পেশাল মনে হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে স্পেশাল মনে করছে এই মুহূর্তে। তার অবশ্যই কুইন 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 কোনো ফিমেল এনার্জি। এই ব্যক্তির জীবনে ফিমেল এনার্জি, যে জায়গাতে তার অতীতকে এন্ড করে দিয়ে, অতীতের যা কিছু ছিল সেটাকে বাদ দিয়ে নতুন করে ওই জায়গায় শুরু করতে চাইছে, নিউ বিগিনিং একটা চাইছে। ওই জায়গাতে তার লাইফে কোনো কিং থেকে কুইন সব থেকে বেশি রয়েছে কোনো ফিমেল এনার্জি, যেখানে সম্পর্ক প্রচুর খারাপ এবং অতীতের কিছু বিষয়কে বাদ দিয়ে নিউ বিগিনিং চাইছে এবং সবটা ব্যালেন্স করে নিতে চাইছে। এখানে অনেক অংশে কিন্তু ফ্রেন্ড থার্ড পার্টির উপস্থিতি একটা রয়েছে এবং সেই যে ব্যক্তিকে তার লাইফে কিং বা কুইন রয়েছে তাকে থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর পেন দিয়েছে। ওই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান করতে চায়, তার মানে ওই ব্যক্তির সঙ্গে নো কন্ট্যাক্টে রয়েছে, সম্পর্ককে ব্যালেন্স করে নিতে চাইছে। 4-4 পোর্টালের মধ্যে এই সম্পর্কে অনেকখানি ব্যালেন্স আসবে। সেই লাভ ট্রায়াঙ্গেলে ওই বিষয়টি অনেকভাবে খারাপ হয়ে গিয়েছে বা তৃতীয় পক্ষের উপস্থিতিতে সম্পর্কটি প্রচুরভাবে খারাপ হয়েছে। আর সেই কারণে এই ব্যক্তি ওই জায়গাতে ক্লিয়ার ডিসিশান নিচ্ছে। এখানে তোমার যে রিলেশনশিপ রয়েছে ফ্রেন্ড, সম্ভাবনা বেশি রয়েছে যদি কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যাকে থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর কষ্ট হয় এই ব্যক্তি পেয়েছে অথবা সে তোমাকে দিয়েছে। তো এখানে থার্ড পার্টি ইনভলভ স্ট্রং রয়েছে। তুমি হয়তো জিজ্ঞাসা করবে যে থার্ড পার্টি কে, তুমি নাকি আদার্স কেউ রয়েছে। এখানে থার্ড পার্টি ক্লিয়ার অংশে তুই আদার্স কাউকেই বোঝাচ্ছে। কারণ হচ্ছে এই কারণে যে এই ব্যক্তি হয় সে নিজে পেয়েছে অথবা সে তোমাকে দিয়েছে, তার থার্ড পার্টি অন্য কেউ। এই সম্পর্ক তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে, তোমাদের থার্ড পার্টির সঙ্গে নিশ্চয়ই কমিউনিকেশানে রয়েছে। সে যেহেতু কন্ট্যাক্ট করতে চায় বা তোমরা অনেকে আনম্যারিড রয়েছো বা যদি ম্যারিডও হও ব্যালেন্স করে নিতে চাইছে। আর যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তবে কনফার্ম তুমি থার্ড পার্টি নও, আদার্স একজন কেউ থার্ড পার্টি যাকে দিয়ে তোমাকে পেন প্রচুর দেওয়া হয়েছে। সে চাইছে যে তার কাছে এই মুহূর্তে তুমি হচ্ছে কিং বা কুইনের মতো, যে তোমার সঙ্গে একটা কমিউনিকেশান করতে এই ব্যক্তি রেডি, একটা ডিসিশান এই ব্যক্তি ক্লিয়ার করতে পারছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে যে দুজন থাকাটা জরুরি, একদম 100% ডিসিশান নিয়ে তোমার কাছে আসাটা এই ব্যক্তির ক্ষেত্রে চাপের। তবে এটা তার কাছে ক্লিয়ার যে তুমি তার কাছে থাকো। হয়তো তোমরা যারা রয়েছ, বিশেষ করে তোমাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমাকে বারবার বলেছে যে তুমি যেও না, আমি তোমার কাছে ফিরতে হয়তো পারবো না পুরোপুরিভাবে, বাট তুমি যেও না। কারণ হচ্ছে সে তোমাকে চায়, কিন্তু এমন কিছু বাধা, এমন কিছু বিপত্তি রয়েছে যেটা এই ব্যক্তি উপেক্ষা করা মুশকিল। তার জন্যই তোমাকে বারবার হয়তো আটকানোর চেষ্টা, কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছে না। আজকের দিনে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে রয়েছে, সেই জায়গায় এই ব্যক্তি নিজেকে স্পিরিচুয়ালও করছে, আউট অফ কন্ট্রোল রয়েছে অনেক কিছু বিষয় এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা তোমার প্রিয় মানুষটি। আরেকটা জিনিস এখানে মাথায় রেখো, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতেও রয়েছো। তো এই ব্যক্তির ক্ষেত্রে থার্ড পার্টি যে রয়েছে বা কোনো ডিফারেন্স খুব ভাবে, একদম এই ব্যক্তিকে ভাবায়, তোমাকেও ভাবায়। তো তার জন্যে এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারে না, না তোমাকে ছাড়তে পারে, না ওই ব্যক্তি থার্ড পার্টিতে থাকতে পারে। ভিক্টরি চায় দূর থেকে, অনেক মানুষের ইনভলভ রয়েছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারো, কিছু না কিছু অনেকজনের উপস্থিতি রয়েছে। কোনো কমিউনিটি বা ধর্ম হতে পারে বা হচ্ছে কোনো রুলের বিরুদ্ধে কাস্ট কালচার, বহু কিছু হতে পারে যেটাতে অনেক মানুষের ইনভলভ, সমাজ চলে আসবে কি ফ্যামিলি বড় মাপের কিছু সিচুয়েশান চলে আসতে পারে। এরকম কিছুর জন্য এই ব্যক্তি ভিক্টরি তো চায় মন থেকে, কিন্তু কোনোভাবে তোমার সামনে আসতে পারছে না। তার মনে হয় যে বিশাল কিছু একটা হয়ে যেতে পারে, দূরে সেই জন্য রয়েছে এই ব্যক্তি, দূরে রয়েছে, চাপের মধ্যে রয়েছে। আর ফ্যামিলিগত ইস্যু থাকতে পারে এই ব্যক্তির, হয়তো এই সময় ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে। ড্রিমে যাকে তুমি দেখতে পাবে এই ব্যক্তিকে বাদ দিয়ে তার সঙ্গে কোনো ইস্যু চলছে এই সময়। ড্রিমে যদি দেখতে পাও যে থার্ড পার্টি আসছে কিংবা তার পরিবারের কোনো সদস্যকে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, শিওর থাকো ওই ব্যক্তির সঙ্গে কিছু না কিছু চলছে। হার্টব্রেক হতে পারে, কোনো স্বাস্থ্যের ক্ষতি, টাকা পয়সার দিক দিয়ে ঘাটতি, কিছু না কিছু সেই ব্যক্তির উপর ঝড় চলছে, যেটা ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন। এই ব্যক্তি পারিবারিক কোনো অশান্তির মধ্যে এই মুহূর্তে রয়েছে। যদি এই ব্যক্তির পরিবারের থার্ড পার্টি হয়, পরিবারের সদস্যরা,
যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো তারা হয়তো এই সম্পর্কে ব্লকেজ, তো এই ব্যক্তি সেই ব্লকেজ ক্লিয়ার করার জন্যও হয়তো লেগে পড়েছে, এমনও হতে পারে। কারণ এই ব্যক্তি ভিক্টরি চায়, ভিক্টরি চাইছে, একদম থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরতে চায় ফ্রেন্ড। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এই জায়গাতে পুরো দাঁড়িয়ে। একটা ক্লিয়ার ডিসিশন তার কাছে কিন্তু চলে এসেছে, কিন্তু সেই ব্যক্তি এই রকম সিচুয়েশানে তোমার কাছে ফিরতে পারছে না। থার্ড পার্টিকেও রেখেছে, তোমাকেও রেখেছে, কিন্তু কোথায় যাবে, কাকে রাখবে, একটা বিভ্রান্তি রকম সিচুয়েশানে বর্তমান স্লো। এই ব্যক্তিকে ড্রিমেও দেখতে পাবে যেন সব কিছু স্লো, বা তোমাকে বলছে ওয়েট করো আরেকটু, আর আমি ফিরবো, আমি আসছি, কোনো রাস্তা দেখতে পাচ্ছ, বা হচ্ছে এই ব্যক্তি হয়তো সেই রাস্তায় হাঁটছে ধীর গতিতে। তো একটু সময়ের ব্যাপার এখানে রয়েছে। সেপারেশান বা তোমরা নো কন্ট্যাক্ট, তোমাদের কিন্তু একটু সময়ের ব্যাপার, যেটা আজকে এই ব্যক্তির যে গতিবিধি হতে পারে, ব্যক্তি এক্সট্রা কোনো তার পরিবারের সমস্যার মধ্যে ফেঁসে গিয়েছে। আমি দেখো চান্স কী বলছে ফ্রেন্ড আজ রাতে এই ব্যক্তিকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই তো অবস্থা, নিজে কিছু করতেই পারছে না, তার স্টারকে অবশ্যই চাই ফ্রেন্ড। অবশ্যই একটা টাফ টাইম চলছে এবং আরও কি ইউনিয়ন তোমাদের অবশ্যই হবে ফ্রেন্ড। ওকে, অনেক কিছু একসাথেই একদম। এই ব্যক্তির হচ্ছে পারিবারিক দিক দিয়ে কোনো রকম যদি থার্ড পার্টি থাকে, সেখানে সম্পর্ক খুব খারাপ চলছে এই সময়। আর এই ব্যক্তি আসতেও পারছে না, ম্যানিফেস্টও করতে পারছে না তোমার কাছে ফেরার জন্য। ইউনিভার্স পুরো বিমুখ রয়েছে এই ব্যক্তির প্রতি এই মুহূর্তে, অন্তত মানে নির্দয়ের মতো। হয়তো পারিবারিক ইস্যুতে প্রচুর চাপ, এই ব্যক্তি পরিবারের কারোর হতে পারে ফ্রেন্ড। হেলথ বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কি সম্পর্কের মধ্যে বিশৃঙ্খলা কিছু না কিছু রয়েছে। ইউনিয়ন তোমাদের অবশ্যই হবে এবং অবশ্যই তুমি সিও থাকে, ব্যক্তি ম্যানিফেস্ট করছে। ড্রামা চলছে, ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, এত প্রেসার এই ব্যক্তির উপর ফেলা হচ্ছে যেই ব্যক্তিকে ক্লিয়ার ডিসিশান নিতে হয়তো ফোর্স করা হচ্ছে। ইউনিভার্স হয়তো সেই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করছে যে একটা ডিসিশান তুমি নাও তোমার লাইফে, কোন দিকে তোমার যাওয়া উচিত। এবং অবশ্যই সে ভালোবাসে এই মুহূর্তে, সেই প্রেম ভালোবাসার কথা তার মাইন্ডে নেই, কারণ এখানে এখন পর্যন্ত সেরকম কোনো ইমোশনে কার্ড আসেনি। সব কিন্তু এখানে এসেছে ফ্রেন্ড, যে হচ্ছে শর্টসের কার্ড এসেছে, এখানে স্ট্রেংথ, এও কিন্তু ফায়ার এনার্জি, এ হচ্ছে আর্থ। তো বুঝতেই পারছো কোনো ওয়াটার নেই এখানে, বা হচ্ছে ইমোশান কোনোভাবেই দূর পর্যন্ত নেই আজকের দিনে। আজকে এমনিতে ফোরের এনার্জি তোমাদের দুপুরের পর থেকে তোমাদেরকে কিন্তু হেভি ফিল করাচ্ছে আজকের দিনে। অনেকের ক্ষেত্রে বেশ কিন্তু স্যাড অ্যালোন এনার্জিতে এখনও পর্যন্ত তোমরা রয়েছো, কারণ সকাল থেকে তোমরা অনেকটা ভালো ছিলে, দুপুরের পর থেকে কিন্তু বেশ চাপ তোমাদের উপর প্রেসার করছে। আর অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাকও হচ্ছে আজকে। এই ব্যক্তি সেই জন্য একটা স্ট্রং ডিসিশান নিচ্ছে যে আর নয়, অনেক হয়ে গেছে, এবার একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে এগিয়ে যেতে হবে। তোমরা অনেকেও তোমাদের লাইফে আর ওয়েট করতে চাও না, তোমরাও চাইছো যে এবার কিছু একটা হোক, কারণ অধ্যায় অলরেডি একটা শেষ হয়ে গিয়েছে, নিউ অধ্যায় তোমরা এন্ট্রি করে গিয়েছো, সেই জন্য তোমরাও চাইছো যে একটা নতুন কিছু হোক। অনেক হয়েছে এতদিন ওয়েটিং, অপেক্ষা হলো, আর নয়। এই ব্যক্তি সেই টেনে প্রেসারে রয়েছে, কারণ দুটো দিকই তার এই সময় গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, যে দুটো দিক ঠিক হয়ে যাক। কারণ মানসিকভাবে প্রচুর চাপে, একটা গিল্টি স্যাড অ্যালোন এনার্জিতে এই ব্যক্তি রয়েছে, তার জন্যে এই অবস্থা থেকে মুক্তির জন্য একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে। এবং অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই তুমি সিওর থাকো, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো না ফ্রেন্ড, এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা কোনো সোল কানেকশানে রয়েছো বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, দুটোতেই ইনফিনিটি এসছে। এবং সেই জায়গায় এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে, পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছে এই মুহূর্তে এই ব্যক্তি, এবং নিজের অবস্থানকে ঠিক করার চেষ্টা করছে, নিজের অবস্থানকে ভালো করে ব্যালেন্স করার চেষ্টা করছে, আর ক্লিয়ার একটা ডিসিশান নেবে, কিন্তু সে খুঁজেই পাচ্ছে না, তার দুটোই রাইট মনে হচ্ছে। আজকে এটাই তার কাছে সবথেকে বড় বোঝা, যে কিভাবে এই সম্পর্কে ভিক্টরি হবে, এটাই তার কাছে অনেক বড় চাপের। ইউনিয়ন চাইছে ফ্রেন্ড, তার পরিবারের সঙ্গে হয়তো সমঝোতা করে নিতে, বা মতামত একটা নিয়ে এই সম্পর্কে ইউনিয়ন চাইছে। এই ব্যক্তি হয়তো ওই পরিবারকে, তোমাদের যদি পরিবারের মানে কোনো ব্যক্তি বা হচ্ছে পরিবার মানে না, তো সেই জায়গায় এই ব্যক্তি বোঝানোর চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে ডাইরেক্টলি বোঝাচ্ছে, অনেকে ইনডাইরেক্টলিভাবে বোঝানোর চেষ্টা করছে যাতে এই সম্পর্কে ইউনিয়ন হয়, কিন্তু তার কাছে এটা রিস্কের মনে হচ্ছে, যে এরা মানবে বলে মনে হচ্ছে না, রিস্কের তার কাছে মনে হচ্ছে। এবং সম্পর্কে এই তো ভিক্টরিটা অনেক বড় চাপের তোমার দুজনের, সেই জন্যে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স,
এই ব্যক্তি নিজের থেকে কোনো স্ট্যান্ড নিতে চাইছে যে এবার কিছু করা উচিত, কারণ এই দুটো সিচুয়েশানের মাঝে ব্যক্তি দীর্ঘ সময় কিন্তু জ্যাগেলে পড়েছিল, যেখান থেকে ব্যক্তি বেরিয়ে আসতে চাইছে কিন্তু কোনোভাবে পথ খুঁজে পাচ্ছে না, কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছে না, কোনোভাবেই ব্যক্তি ওইখান থেকে সরে যেতে পারছে না, একটা পয়েন্টেই যেন সে পুরোপুরি আটকে গিয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, তুমিও কনফিউশনে রয়েছো, তোমার যেন ফ্রাস্ট্রেট মনে হচ্ছে, যে অশান্তি আর কত, একটা কিছু কুল কিনারা তো হোক, যেন মাছ ধরিয়ে পড়ে গেছো। ইউনিভার্স কাছে বারবার প্রার্থনা করছো যে একটা কিছু ক্লিয়ার হোক, হয় ব্যক্তি চলে যাক, না হয় অন্য কেউ আসুক, বা এই চ্যাপ্টার ক্লোজ হোক, মাইন্ড থেকে বেরিয়ে যাক। একটা যেন বিরক্ত তোমার মনে হচ্ছে এই সময়। 2 এর এনার্জি দুজনেরই, না তোমরা জীবনে এগিয়ে যেতে পারছো কিছু কাজে, কোথাও মন না লাগছে, না এই সম্পর্কে এগিয়ে যেতে পারছো, না কোনো সম্পর্কে তুমি যেতে পারছো ঠিকভাবে। ইমোশনালিভাবে একটা ব্রেক মনে হচ্ছে, তোমরা অনেকে চাইছো এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে। আজকে যে এনার্জি না ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, আর দরকার নেই, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি হয়ে থাকতে চাইছো, যে আমার কেরিয়ার নিয়ে আমি এগিয়ে যাব, এবং যে ডিসিশান নেবে যত কঠিন হোক না কেন তুমি সেটা মেনে নিয়ে এগিয়ে যাবে, এরকম একটা, যে আর পিছু ফিরে দেখবো না, একটা ডিসিশান নেব এবং সামনে এগিয়ে যাব, পিছু ফিরে দেখা মানেই চাপে পড়ে যাওয়া। কিন্তু তোমার কাছে সব থাকা সত্ত্বেও যেন একটা উদাসীনতা মনে হচ্ছে, কনফিউশনে রয়েছো তোমরা অনেকে, হয়তো চেষ্টা করছো আদার্স কারোর সঙ্গে থাকার, বাট ওই কানেকশানটি কোথাও তুমি ফিল করতে পারছো না, তার জন্যই তুমি সমস্যায়, যে আমি হয়তো চলে গেলাম কারোর সঙ্গে, কিন্তু সেখানে যদি আমি থাকতে না পারি তাহলে মাঝখান থেকে একটা বাজে রকম বিষয় হয়ে যাবে, সে মানুষটাও কষ্ট পাবে এবং তোমাকে সেই ফিরে আসতে হবে, তখন আরও খারাপ হয়ে যাবে। তো হবেটা কি? তো যদি ব্যক্তি না থাকে তো চলে যাক। ইমোশনালিভাবে তুমি এই যে একটা নেগেটিভ ইমোশান তোমাকে বারবার ডিস্টার্ব করছে, তুমি এই জায়গা থেকে মুক্তি পেতে চাইছো, আর ভালোই লাগছে না একদম। এই যে একটা আটকে থাকা, মানসিক চাপ নিয়ে দিন রাত পার করা, এ তোমার ক্ষেত্রে বিশাল চাপের হয়ে যাচ্ছে। তুমি প্রচুর ভালোবাসো, তোমার মনে হচ্ছে যে এইভাবে এই দুনিয়া আনকন্ডিশনাল লাভ করে সব থেকে বেশি ঠকে গিয়েছে, কারণ এখন মানুষ এসব বোঝে না, মানুষের নিডকে বেশি প্রায়োরিটি দেয় নাকি আনকন্ডিশনাল লাভকে, নাকি মানুষকে, মানুষের থেকে তার নিজের প্রয়োজনীয়তাকে বেশি মানুষ প্রায়োরিটি দেয়। তার জন্যে তোমার মনে হচ্ছে যে এ আনকন্ডিশনাল পাওয়ার যোগ্য নয়, তো এসবের কোনো দরকারও নেই। তুমি ভালোবাসো, এটার কদর কেউ দিতে জানে না, তোমার মনে হয় যে এরকম ধরনের তোমার ভাবনা চিন্তা হচ্ছে, এবং তোমরা অনেকেই চাইছো যে সম্পর্ক ইউনিয়ন হয়ে যাক, তোমরা ম্যানিফেস্টও করেছো অনেকে এই সম্পর্কে ইউনিয়নের জন্য, বাট তোমার মনে হচ্ছে যে ম্যানিফেস্ট করেছি বেকারই, ভবিষ্যৎ দেখতে গেলে মনে হয় এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে ভবিষ্যতে, কারণ আর এইভাবে থাকা সম্ভব নয়। তোমাদের অনেকের বিয়ের এজও হয়ে গিয়েছে, তোমরা একটা ডিসিশান নিয়ে এগিয়ে যেতে চাইছো, অনেকে তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছে, অনেকে তোমরা রয়েছো এইভাবে ম্যারিড আনম্যারিড সিচুয়েশানে, যে তোমরা হয়তো ওই ব্যক্তি আনম্যারিড, তুমি ম্যারিড, বা হতে পারে যে তোমার প্রিয় মানুষটি ম্যারিড, তুমি আনম্যারিড, হয়তো ফ্যামিলি থেকে প্রেশার দিয়েছে বিয়ের জন্য, বা কোথাও তোমাকে আদার্স কিছু ভাবতে বলছে, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি দীর্ঘ সময় অন্য কাউকে নিয়ে বিজি, তো সেক্ষেত্রেও পর্যন্ত, বা ফ্যামিলির কথা শুনে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সে জায়গাতে তোমার মনে হচ্ছে যে, সেই জন্য মনে হচ্ছে যে ভবিষ্যতে মনে হচ্ছে এর সম্ভাবনা কম, তোমরা অনেকে সেই জন্য ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে কর্মতে ফোকাস করছো, তো সেখানেও কিন্তু ঠিকভাবে মন লাগছে না, বারবার মনে হচ্ছে যে এই ব্যক্তি ফিরে আসতো কি, তুমি ধৈর্য ধরে ধরে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কারণ একটা জায়গাতে দীর্ঘ সময় তুমি আটকে রয়েছো, তার জন্য মানসিকভাবে একটা অশান্তির মধ্যে। আজকে তোমরা অনেকে ক্রাইং এনার্জিতে কাটিয়েছো, বিকেলের পর মানে বিশেষ করে দুপুরের পর থেকে এই এনার্জি তোমাদেরকে প্রচুরভাবে হেভি ফিল করাচ্ছে, এখনও পর্যন্ত ফিল করাচ্ছে। তোমাদের আজকে সকাল থেকে তোমরা অনেকটা বেটার ছিলে, সকালের রিডিংয়ে তোমাদের এনার্জি অনেকটা বেটার ছিল, বাট দুপুরের পর থেকে অনেকের ক্ষেত্রে এই এনার্জিটি ফিল করাচ্ছে, মন প্রচুর পরিমাণে হিট করছে, অনেকের ক্ষেত্রে ফায়ার এনার্জি প্রচুর হিট করছে, লো ভাইব্রেশন এনার্জি, যার ফলে চাপের কারণ আজকে 4 এর এনার্জি রয়েছে, তো স্বাভাবিকভাবেই করবে। অনেকে তোমরা চোখের জল ফেলেছো, অকারণেই চোখের জল চলে আসছে, অনেকে তো কিছু ভেবে ভেবেই কেঁদে যাচ্ছ, এবং অনেকের অনেকে আজকে রাতও জাগতে পারবে, বা রাতও হয়তো জাগবে আজকে, এমন কিছু যে ঘুমোতেও পারছো না, খেতেও পারছো না, অনেকের খাওয়াও কমে গিয়েছে, এবং অনীহা চলে এসছে নিজের জীবনের প্রতি,
বেশ একটা যেন আলাদা রকম যে আশাহত হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, বাঁচার আশা না থাকলে যে ধরনের এনার্জিগুলো অ্যাকচুয়ালি মাইন্ডে ঘুরতে থাকে, ঠিক একই রকম ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে ফ্রেন্ড। এবং তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছো এবং মানসিকভাবে প্রচুর কষ্ট পাও যখন ওই সকল মানুষের কথা মনে পড়ে যে ব্যক্তি এসেছিল কি জন্যে আর গেলেও বা কিসের জন্য, কারণ ওদেরকে বা ইনভলভ করে এত পেন বা দিল কেন। তুমি এই সকল বিষয়গুলো বুঝতে পারো না যে এ ব্যক্তি না আসাই উচিত ছিল, যদি না আসতো কোনো অসুবিধাই ছিল না, এসে আবার এইভাবে চলে গেল কেন। এই জিনিসটা তুমি মোটেও হজম করতে পারছো না। অনেক কষ্ট পেয়েছো, এই ব্যক্তি যে কষ্টগুলো দিয়েছে তুমি আজও রিকভার করতে পারছো না। অনেককে তোমাদেরকে ডেভিল অ্যাটাকও করছে ফ্রেন্ড, আজকের দিনে ডেভিল অ্যাটাকও করছে। হেলদি বাউন্ডারি সেট করার চেষ্টা করছো, নিজেকে দূরে রাখার চেষ্টা করছো, কিন্তু মন মানছে না, কোনোভাবেই মন মানছে না। এরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে ফ্রেন্ড। আমি দেখবো যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি নিজেও হয় না, সে যে খিচুড়ি নিজেও লাইফকে পাকিয়েছে, তোমাকেও সেই খিচুড়ির মাঝে ফেলেছে। দুজনেই হাল একদম বেহাল হয়ে যাচ্ছে। না এই ব্যক্তি ক্লিয়ার কিছু করছে, না এই ব্যক্তি পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, না তুমি এই ব্যক্তির থেকে বেরিয়ে যাচ্ছ, না এই ব্যক্তিকে নিয়ে তুমি ক্লিয়ার হতে পারছো। মানে এত পরিমাণ বাজে রকম পরিস্থিতিতে তোমরা মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করে এমন জীবন কেন দিলে। মানে এতটা পরিমাণ তিক্ততা তোমার আজকের দিনে অন্তত ফিল করাচ্ছে। অনেকটাই কিন্তু রাহুর এনার্জি এফেক্ট করছে, ডেভিল অ্যাটাকও করছে ফ্রেন্ড। তার জন্যই চিন্তা ভাবনাও অনেক সময় ডেভিল করায়, যাতে তুমি লো ভাইব্রেশন এনার্জিতে যাও, যাতে তোমার ইউনিয়ন আটকে যায়, যাতে তোমার গ্রোথ আটকে যায়। অনেকের ক্ষেত্রে এই সময় এই শূন্যতা হওয়ার পেছনে কারণ যে হচ্ছে ফাইনাল টেস্ট। তো এটাকে তোমাকে পার করতে হবে। একদম ব্লেমিং লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করবে না, হয়তো নেমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে আউট করে দাও মাইন্ড থেকে, ঠিক আছে। কিন্তু টেস্ট এগুলো কিন্তু ফিল করাচ্ছে আজকে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজ রাতে তোমাকে কি বলতে চায়। এই যে ফাইট করে যাচ্ছে, প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি। 7-এর এনার্জি, কেতুর এনার্জি। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য এই ব্যক্তি কি করতে পারে। ইউনিয়ন তোমার সম্পর্কের জন্য খুঁজেই পাচ্ছে না, এটাই চাপের হচ্ছে। এটা ক্লিয়ার ডিসিশান নেই, বাট তোমাকে এই ব্যক্তি চায়, কনফার্ম তুমি থাকো। এই ব্যক্তি তোমাকেই চায়, তার লাইফে কিং বা কুইন হচ্ছে তুমি। বর্তমান একটা ডেঞ্জার সিচুয়েশানে রয়েছে, এই যে কেতুর এনার্জি এসছে, ডেঞ্জার সিচুয়েশানে রয়েছে আজকের রাতে। তো এই ব্যক্তির হাল খুব খারাপ, আর সম্পর্ক নিয়ে ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কি করবে, আর তোমাকেই চাই এই ব্যক্তি, কনফার্ম থাকো। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স। তুমি এই যে ফায়ার এনার্জিতে এই মুহূর্তে ডিল করছো ফ্রেন্ড, এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। হিজিবিজি লো এনার্জি বা নেগেটিভ এনার্জিকে একদম আশ্রয় দেবে না, বা মানুষের প্ররোচনাতে ফাঁসবে না। চিন্তা ভাবনাগুলোকেও বোঝার চেষ্টা করো, সবই যে তোমার এনার্জি এমন নয়। আর পরিস্থিতি এমনও চলছে, তোমরা যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছো, মানে তোমরা যে ফিমেল, অনেকে ফেমিনাইন এনার্জিতে রয়েছো, অনেকে মেল রয়েছো ফেমিনাইন এনার্জিতে, তোমরা অনেকখানি ব্যালেন্সে রয়েছো। বাট মাস্কুলার এনার্জি যারা ডিল করছো তোমাদেরকে আরও বেশি হেভি এনার্জি ফিল করাচ্ছে এই সময়। আর আজকে তো অবশ্যই 4-এর এনার্জি ফ্রেন্ড, সে সবাইকে এফেক্ট করবে কম বেশি। তো সেই এনার্জি তোমার মধ্যেও এফেক্ট করছে, আজকে করবেই, এটা কিছু করার নেই ফ্রেন্ড। এর ফলে কি অনেক নেগেটিভ ইস্যু তোমার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ এবং ওয়াটার রয়েছে, মানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থও রয়েছে। এখানে তোমার প্রিয় মানুষটি বর্তমান স্থিতি দেখো, যে কোনো থার্ড পার্টি যদি থাকে সেখানে এই অবস্থা। তুমি তো অপেক্ষা করে বসে আছো চুপচাপই, দুজনেই ব্যালেন্স করছো ইমোশান। এখন বর্তমান তোমার দুজনেই নিজেদের নিয়ে বিজি, নিজেদের ইমোশান, নিজেদের স্থিতি নিয়ে বিজি। তুমি অপেক্ষা করছো আর এই ব্যক্তি এই অবস্থাতে রয়েছে। সিদ্ধান্ত একটা ক্লিয়ারের কাছে এসেও এখনও ক্লিয়ার নয়, একটা যেন সব কিছু হাতের বাইরে চলে গেছে। যেমন ওই ব্যক্তির হাতের বাইরে চলে গেছে, তোমারও হাতের বাইরে চলে গেছে।
একটা যেন আলাদা রকম স্থিতি, যে মনে হচ্ছে যে বেঁচে থাকা আর না থাকা দুই একই, এমন টাইপের একটা এনার্জি আজকের দিনে দুজনকেই ফিল করাচ্ছে, তোমাদের দুজনকেই ফিল করাচ্ছে। বিশাল অস্বস্তির মধ্যে রয়েছ, কারোর কোনো কথাই ভালো লাগছে না, প্রচুরভাবে এফেক্ট করছে আজকে 4-এর এনার্জি। ফ্রেন্ড, ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। ভাবো এই টাইমটা খারাপ চলছে, তুমি খারাপ নাও, এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে তো কনফার্ম, তো এই ব্যক্তি তোমারই থাকবে, আজ নয় কাল ফিরবে। ওকে নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। যত নেগেটিভ চিন্তাভাবনা ভাবতে থাকবে তত ডেভিল অ্যাটাক করবে, তত তুমি লো ভাইব্রেশন এনার্জিতে চলে যাবে, তত বেশি আরও চাপে যাবে, কান্নাকাটি করবে, একটা ফ্রাস্ট্রেট হয়ে যাবে। ডেভিল তো এটাই চাই তুমি খারাপ থাকো। আর এই হচ্ছে কলিযুগ, কলি সবসময় চাইবে তুমি খারাপ রাস্তায় যাও, বেপথে চালো না হও। তুমি খারাপ যেটা করবে না ফ্রেন্ড, সেটা ইজিলি করতে পারবে, কারণ এটা কলিযুগ। ভালো যখন কিছু পেতে চাইবে, ভালো যখন করতে চাইবে, তখন প্রেসার, কারণ এটা কলির নীতির বিরুদ্ধে চলে যাচ্ছ। আর সেটা তোমাকে স্পিরিচুয়ালিভাবে সৎভাবে বাঁচতে গেলে তোমাকে প্রেসার পেতেই হবে, কারণ কলি তোমাকে ব্লকেজ তৈরি করবে, কলি তোমাকে বাধা তৈরি করাবে। তো এই যুগে তোমাকে এই জিনিসটা মানতে হবে, সৎভাবে থাকলে তোমাকে পেন পেতে হবে, অসৎভাবে থাকলে তুমি ইজিলি সুন্দর থাকবে। কিন্তু দুটোর পরিণাম সম্পূর্ণ আলাদা। এক হচ্ছে ড্যামেজ হওয়া, বরবাদ হওয়া, আর এক হচ্ছে তোমার সাকসেস। তুমি কোন দিকে যাবে সেটা তুমি ডিসিশান নেবে। এই যে একটু আদ্রু ভেবেই নাও, এগুলো লাইফে হতেই থাকে, ওকে আমি দেখে নেবো রাহু আমার কী করবে, হ্যাঁ না, নিজের উপর কনফিডেন্স রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, সব ভালো হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।